আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আপনারা জানেন অনেকেই, আবার অনেকেই জানেন না। আমার এই ক্ষেতে আসলো কিছুদিন পূর্বে ধান। তো ধান কাটার পরে এখন ধানের যে গাছটা আছে ওইটাকে আমাদের স্থানীয় ভাষায় ওইটাকে নাড়া বলা হয়। তো আমি এখন নাড়া কাটতেছি, আর এরই মাঝে যখন ধান ছিল এই ক্ষেতে, ওই ধানের ভিতরেই মরিচের বীজ ফালাইছি। মোটামুটি এইখানে আহ, এই প্লটে আমার জমি আছে 24 কাঠা। তো 24 কাঠা জমির ভিতর আমি যে মরিচের বীজ আছে ওই মরিচের বীজ ফালাইছি 3.5 কেজি। মানে 24 কাঠা জমিনের ভিতরে আমি 3.5 কেজি মরিচের বীজ ফালাইছি। তো এখন বর্তমানে মরিচের অবস্থা এই ছোট ছোট গাছ। তো আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যেই পরিমাণ গাছ আছে এই পরিমাণ মরিচের গাছ আমার খেতে দরকার নাই। যখন এই গাছগুলা বড় হইব, বড় হওয়ার পরে দেখা গেছে এখান থেকে অনেক মরিচের গাছ আপনার উঠায়া ফালাই দিতে হইব। কেননা যদি মরিচের গাছের যদি ঘনত্ব বেশি থাকে ওই ক্ষেত্রে মরিচের ফলন ভালো হবে না। যেহেতু মরিচের গাছ হয়ে গেছে, এখন আমার এই ক্ষেতে সার দেওয়ার পালা। তো নাড়া কিছু সংখ্যক আমার ক্ষেতে আছে, তারই মাঝে এখন আমরা সার মারতেছি যাতে কইরা এই ক্ষেতের নাড়া কাটার পরে, মানে ধানের যে গাছটা আছে ধানের গাছটা কাটার পরে ক্ষেতের ভিতর যে মরিচ এবং আপনার পেঁয়াজের যে বীজ আছে ওই বীজের জন্য ভিটামিন সার। এখন ওই ধানের যে গাছটা আছে নাড়া, আমরা আমাদের স্থানীয় ভাষায় তার নাড়া বলা হয়। এখন ওই নাড়ের ভিতর সার মারতেছি যাতে করে গাছটা খুব তরতাজা হয়, সতেজ হয়। তো নাড়া কাটার পরে ক্ষেতের অবস্থা এই অবস্থায় আছে বর্তমানে। আর এই ক্ষেতে এখন যেহেতু মরিচ আছে, মরিচের পাশাপাশি পেঁয়াজ আছে, আর পেঁয়াজের ভিতর এখন আমরা সারিবদ্ধভাবে রোপণ করে দেব রসুন। অর্থাৎ আপনার ক্ষেত একটা আর ফসল তিনটা। আপনারা জানেন যে এই ক্ষেতে ধান ছিল, তো ধান কাইটা নেওয়ার পরে ধানের যে এরকম নাড়া আছে, এই যে এরকম এই নাড়া কাইটা নেওয়ার পরে ধান ক্ষেতের নাড়া কাইটা নেওয়ার পরে এখন পুনরায় আমরা এই ক্ষেতে লাগাইতেছি এখন রসুন। আপনারা জানেন যে ধানের ভিতরে আর কি আমরা মরিচের যে বীজ আছে বীজটা ফালাইছি। এখন পুনরায় ওই একই জমিতে এখন আমরা রসুন রোপণ করব। যেমন এই যে রশি আছে, এই রশি দিয়ে আর কি সেন্টারটা ঠিক রাখছি, লাইনটা ঠিক রাখছি। এখন পুনরায় আমরা এখানে রসুন লাগাইবো। আর যেইখানে আমরা রসুনটা লাগাইতেছি, যেই ক্ষেতটা, এই ক্ষেতটা কিন্তু আপনার একবারে নরম মাটি, একবারে এঁটেল নরম মাটি। এই মাটির ভিতর জাস্ট এতটুকু পরিসরে আমরা মাটিতে আর কি রসুনটা জাস্ট একটু ঢুকাই দিব। তাহলে দেখা গেছে 1 সপ্তাহ থেকে 10 দিন পরে এখান থেকে খুব সুন্দর সতেজ গাছ গজাইব। তো চলেন এখন রসুন লাগাই। শুরু করবো না, এখন খালি গাইরে গাইরে দিব। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।